সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিন কি করে সম্ভব? ফের খারিজ হয়ে গেল চিন্ময় কৃষ্ণের আবেদন। দেখুন, জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালত ফের তার জামিনের আর্জি খারিজ করে দিল। 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। চিন্ময় কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী যুক্তি দেন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় যাবজ্জীবন সাজা হয়। এরপর কি করে জামিন মঞ্জুর করা সম্ভব তার? চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, এবার তারা হাইকোর্টে জামিনের আবেদন করার পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার জামিনের আবেদন শুনানি হয় চট্টগ্রাম নগর দায়রা আদালতে। 8 ঘন্টা ধরে দুপক্ষের সওয়াল জবাব শুনে জামিন আবেদন খারিজের নির্দেশ দেন বিচারক। শুনানি শেষে পুলিশ নিরাপত্তায় আদালত ছাড়েন অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে সন্ন্যাসীর 11 জন আইনজীবী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের তরফে আপত্তি জানানো হয়। বলা হয়, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন মঞ্জুর করেনি, তবে উচ্চ আদালতে আবেদনের সুযোগ রয়েছে। এর আগে গত 26শে নভেম্বরও চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায় চট্টগ্রাম আদালতে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হন বাংলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়। সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েন অব্যাহত। 2 দেশের পারস্পরিক সম্পর্কেও তার প্রভাব পড়েছে। এদিন শুনানি চলাকালীন আদালত চত্বরে শোনা যায় ভারত বিরোধী স্লোগানও।